মথির লেখা সুসমাচার অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা যিশুর পছন্দের দৃষ্টান্তগুলো সম্পর্কে জানব। যিশু জনতা থেকে এ সত্য আড়াল করতে আর যারা এই সত্য খুঁজছেন তাদের কাছে তা প্রকাশ করতে বেছে বেছে কিছু দৃষ্টান্ত ব্যবহার করেন। আজ আমরা বীজ বপনকারীর দৃষ্টান্ত এবং গম এবং আগাছার দৃষ্টান্ত দেখব। তবে তার আগে আমরা পরিত্রাণ সম্পর্কে কিছু সত্য জানব। বাইবেলের অনেক অনুচ্ছেদ আছে যেখানে আমরা পরিত্রাণকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাজ হিসেবে দেখি, কিন্তু এর বাইরেও আরও কিছু অনুচ্ছেদ রয়েছে যেখানে মানুষের দায়িত্ব রয়েছে। আত্মার পরিত্রাণ বিষয়ক ধর্মতত্ত্বের বিতর্কিত বিষয়গুলির মধ্যে একটি। মথি 11 অধ্যায় 25 থেকে 30 পদে এই উভয় সত্য উপস্থাপন করে। যিশু বলেন, পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার গৌরব করি, কারণ তুমি এই সব বিষয় জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছ, কিন্তু শিশুদের মতো লোকদের কাছে প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, তোমার ইচ্ছা মতোই ইহা হয়েছে। আমার পিতা সবকিছুই আমার হাতে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না এবং পুত্র ছাড়া পিতাকেও কেউ জানে না, আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সেই তাকে জানে। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়ালি তোমাদের উপরে তুলে নাও, আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নম্র। এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে, কারণ আমার জোয়ালি বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। একইভাবে এই অনুচ্ছেদটি একটি বিপরীত ধর্মীর কথা উপস্থাপন করে। অনুচ্ছেদের শুরুটা এমন যেন আসন্ন পরিত্রাণ ঈশ্বরের বিধান দ্বারা পূর্ব নির্ধারিত। মথি 11:27 পদ বলে যে, কেউ পিতার কাছে আসতে পারে না যদি না পুত্র তাদের কাছে নিজেকে প্রকাশ করেন। তিনি যদি আমাদের না খুঁজতেন তবে আমরা কখনোই তাকে খুঁজতাম না। যদিও এটা বলার পরে যিশু এই আমন্ত্রণ জানান, তোমরা যারা ক্লান্ত ও বোঝা হয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো। বাইবেল প্রায় পরিত্রাণ বিষয়ে এভাবে উপস্থাপন করে। ঈশ্বর আকর্ষণ করেন, মানুষ সাড়া দেয়। এই গতিশীলতার সঠিক প্রকৃতি নিশ্চিতভাবে বুঝে ওঠার কঠিন। ইতিহাস জুড়ে এমন ধার্মিক ও ধর্মপ্রাণ মানুষ যারা হয় এই দিকে বা অন্য দিকে ঝুঁকছেন। এখন দেখা যাচ্ছে কাদের এই আমন্ত্রণ করা হয়েছে। আপনি যদি এমন ব্যক্তি হন যার অনেক সমস্যা রয়েছে, তবে এই আমন্ত্রণটি আপনার জন্য। যিশু বলেন, যদি তুমি জীবনের সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ো, আমার কাছে আসো এবং আমি তোমাকে বিশ্রাম দেব। আমি তোমাকে এইভাবে বিশ্রাম দিতে চাচ্ছি। তুমি আমার কাছে এসে আমার জোয়ালি নিজের উপরে তুলে নাও এবং আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যখন তা করো, তুমি দেখতে পাবে যে আমি অন্তরে বিনীত এবং নম্র, এবং জোয়ালি যা তুমি নিজের উপরে নিয়েছো তা তোমার বোঝাকে হালকা করবে। এই সুন্দর আমন্ত্রণটি বুঝবার জন্য চাবিকাঠি হলো জোয়ালি কি তা বোঝা। জোয়ালি হলো এমন একটি হাতিয়ার যা ভার বহনকারী পশুর গলায় বসায়, যা একে গরুর গাড়ি বা লাঙ্গলের মতো জিনিসকে চালানো সম্ভব করে তোলে। আপনি যখন বলদের উপরে জোয়ালি দেন, তখন সেই বাধা জোয়ালিটি বোঝা টানতে সেই বলদের সমস্ত শক্তিকে কাজে লাগাতে পারে। যিশু ঠিক একই কথা বলেছেন, তোমরা যারা বোঝা বয়ে ভারাক্রান্ত, সবাই আমার কাছে আসো এবং আমি তোমাদের একটি সহজ জোয়ালি দিব, যা তোমাদের বোঝা বহন করতে সহজ করে তুলবে। একইভাবে কিছু জোয়ালি দুটি পশুকে একত্রে আবদ্ধ করে। তাই 2 করিন্থীয় 6:14 পদে পৌলের সতর্কবাণী, একজন অবিশ্বাসীর সাথে অসমভাবে জোয়ালিতে আবদ্ধ হও না। এই দর্শনে 2 ধরনের জোয়ালির কথা বলা হয়েছে। যিশুও আমাদেরকে তার দেয়া জোয়ালি বহন করতে বলেছেন, যেখানে জীবন পরিপূর্ণ। যিশু আমাদের দেখান কিভাবে জীবনের বোঝা আরো সহজে বহন করা যায়। এই সহজ জোয়ালিটি হলো যিশু খ্রিস্টের দেয়া জোয়ালি। তার জোয়ালি হলো তার দেয়া শিক্ষা, শাসন এবং মূল্যবোধ। যখন আমরা তার জোয়ালি বুঝতে পারি এবং তা বহন করতে শুরু করি, তার সাহায্যেই তা করতে পারি। তার একটি উদাহরণ অনুসরণ করি। আমরা যিশুর সাহায্যে কিভাবে জীবনের বোঝা সরাতে হয় তা শিখি। এই অনুচ্ছেদে প্রথমত পরিত্রাণের জন্য যিশুর কাছে আসতে হবে এবং আপনার ভারী বোঝা তার কাছে ফেলে দিয়ে মুক্তি পেতে হবে। দ্বিতীয়ত, এই অনুচ্ছেদটি যিশুর শাসন ও মূল্যবোধকে গ্রহণ করার একটি আমন্ত্রণ। এই আলোচনায় আরও একটি পরামর্শ দেয় যে আমরা যখন ঈশ্বর রাজ্যে সেবা করতে যাব, তখন তার সাথে তার জোয়ালিতে আবদ্ধ হব। আপনি যখন মথির লেখা সুসমাচারের 13 অধ্যায়টি পড়বেন,
তখন আপনি যীশু খ্রিস্টের শিক্ষামূলক পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ দিক আবিষ্কার করবেন। যীশু তার পরিচর্যায় অনেক দৃষ্টান্ত ব্যবহার করেছেন এবং মথি 13 অধ্যায়ে এর বেশ কয়েকটি রয়েছে। কিছু নির্দিষ্ট দৃষ্টান্তের মাধ্যমে যীশু তার শিক্ষাকে কারো কারো থেকে আড়াল করতে পারতেন। উদাহরণস্বরূপ, যীশু তার শিষ্যদের বললেন যে তিনি কিছু দৃষ্টান্ত তার প্রকৃত শিষ্যদের সাধারণ জনতা থেকে আলাদা করার জন্য ব্যবহার করেন। যারা একটি অলৌকিক স্পর্শের জন্য মরিয়া হলেও তার শিক্ষা ও প্রচার তাদের জীবনে গ্রহণ করতে সামান্যই আগ্রহী, প্রকৃত শিষ্যরা দৃষ্টান্তের অর্থ জানার চেষ্টা করে। তারা সেগুলি নিয়ে চিন্তা করে, সেগুলোর সাথে লড়াই করে, সেগুলি সম্পর্কে জিজ্ঞাসা করতে চাপ দেয়। জনতার মধ্যে বেশিরভাগই কেবল শারীরিক আশীর্বাদ এবং শারীরিক সুস্থতায় আগ্রহী ও স্বার্থান্বেষী। এই ধরনের দৃষ্টান্ত যদিও স্পষ্টতা আনার উদ্দেশ্যে দৈনন্দিন জীবনের সাধারণ উপাদানগুলির মাধ্যমে বোধগম্য উপায়ে গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করার উদ্দেশ্যে বলা। একটি দৃষ্টান্তে যীশু ঈশ্বর রাজ্যকে একজন মহান ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন, যিনি একটি ক্ষেত্রে গুপ্তধন লুকানো দেখতে পান। ওই সময় কেউ কোনো ব্যাংক ব্যবহার করত না। লোকদের তাদের নিজস্ব জায়গায় তাদের অর্থ ও সম্পদ লুকিয়ে রাখার প্রবণতা ছিল এবং এই অস্তিত্ব এবং অবস্থান সম্পর্কে ধারণা নিয়ে তারা মারা যেত। কেউ এই বিষয়টি জানতে বা আবিষ্কার করতে পারলে তারা মহা আনন্দিত হতো এবং সে এটি চুরি না করে বরং তার যা আছে তা বিক্রি করে ওই পুরো জায়গাটি কিনে নিত, যাতে করে সে ওই গুপ্তধনটি তার নিজের করতে পারত। অন্য একটি দৃষ্টান্তে যীশু ঈশ্বরের রাজ্যকে একজন ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন, যিনি মুক্তা সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি তার সারা জীবনে একটি নিখুঁত ও মূল্যবান মুক্তার অনুসন্ধান করছিলেন। একদিন সে সেটি খুঁজেও পায়। সে মহা খুশিতে উল্লাসিত হয়ে তার যা কিছু আছে সব বিক্রি করে দেয়, যাতে সে ওই মুক্তটি কিনতে পারে। যীশু এই দৃষ্টান্তগুলির মাধ্যমে শিক্ষা দিতে চান যে তিনি একজন রাজা হিসেবে এমন প্রজাদের সন্ধান করছেন যারা আনন্দের সাথে তার রাজ্যের অংশ হওয়ার জন্য তাদের যা কিছু আছে তা ত্যাগ করবে। ক্ষেত্রের মধ্যে লুকানো ধন, নিখুঁত মুক্তা হলো ঈশ্বরের রাজ্য, খ্রিস্টীয় অভিজ্ঞতা। যীশু খ্রিস্ট স্বয়ং নিজেই এবং তিনি যে পরিত্রাণ প্রদান করেন, যেহেতু লোকটি সম্পূর্ণ ধনটি পাবে তা নিশ্চিত করতে চায়। এটি একটি কর্তব্য বলে নয়, বরং আনন্দের জন্য সে তার সমস্ত কিছু বিক্রি করে এবং সেই ধন পাওয়ার জন্য পুরো ক্ষেত্রটি কিনে নেয়। এবার আপনি নিজেকে একটি প্রশ্ন করুন, যীশু খ্রিস্ট কি আপনার জীবনের সমস্ত কিছু? তিনি কি আপনার কাছে সেই ধন বা মুক্তার মতো এতটা মূল্যবান? যীশুকে ধরে আপনার জীবনের কাছে রাখার জন্য তিনি পৃথিবীতে যা করেছেন তা সবকিছু বিক্রি করে দিয়ে হলেও তাকে কি আপনি ধরে রাখতে প্রস্তুত? যীশু খ্রিস্টের শিষ্য হওয়ার আপনি সবকিছু করতে যদি রাজি থাকেন এবং যীশু খ্রিস্টকে আপনার জীবনে প্রভু করতে চান, তবে এটা নিশ্চিত যে তিনি অবশ্যই আপনার কাছে সবকিছু হবেন। মথি 13 অধ্যায়ে প্রথম দৃষ্টান্তটি হলো মাটির দৃষ্টান্ত। অনেকে একে বীজ বাপকের দৃষ্টান্ত বলে, কিন্তু তা এর মূল বিষয়বস্তুকে আলোকপাত করে না। মথি 13 অধ্যায় 3 থেকে 8 পদে বাইবেল বলছে, যীশু দৃষ্টান্তের মাধ্যমে অনেক বিষয় তাদের শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। বুনবার সময় কতক বীজ পথের পাশে পড়লো, পাখিরা এসে তা খেয়ে ফেললো। কতক বীজ পাথুরে জমিতে পড়লো, সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠলো, কিন্তু সূর্য উঠলে পর তা পুড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে তা শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাটা বনের মধ্যে পড়লো, তাতে কাটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখলো। আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ে কোনোটাতে 100 গুণ, কোনোটাতে 60 গুণ, আবার কোনোটাতে 30 গুণ ফসল জন্মালো। যার শুনবার কান থাকে সে শুনুক। যীশু এই দৃষ্টান্তটি শিক্ষা দেবার পরে তার শিষ্যরা তাকে এর অর্থ জিজ্ঞেস করেন। যীশু তাদের কাছে দৃষ্টান্তটি ব্যাখ্যা করেন। সাধারণভাবে বলেন, বীজ হলো ঈশ্বরের বাক্য এবং 4টি ভিন্ন মাটি হলো ঈশ্বরের বাক্যের প্রতি মানুষের 4টি ভিন্ন ধরনের সাড়া দেওয়া। যখনই কেউ ঈশ্বরের বাক্য প্রচার করে, লোকেরা এই 4টি উপায়ের একটিতে সাড়া দেয়। শক্ত মাটির উপরে যে বীজ পড়ে তা হৃদয়ে প্রবেশ করে না। তারা হয় এটি বুঝতে ব্যর্থ হয়, নতুবা তারা সম্পূর্ণরূপে এর প্রতিরোধী হয়। তারা কোনো ফল প্রদান করা ছাড়াই বিনা স্পর্শে চলে যায়, যাদের জীবন থেকে শয়তান বীজ চুরি করে নিয়েছে। পাথুরি মাটিতে যে বীজ পড়ে তা সেই লোকদের প্রতিনিধিত্ব করে যারা আনন্দের সাথে বীজ গ্রহণ করে। বীজ মাটির পাতলা স্তরে রোপিত হয় এবং দ্রুত অঙ্কুরিত হয়। যাই হোক, শীঘ্রই এরা বাক্য মানতে বা মেনে চলতে অসুবিধার সম্মুখীন হয়। তারা দ্রুত পড়ে যায়। এইভাবে যারা নির্যাতন ও কষ্ট সহ্য করে না, তারা সেই বীজের মতো
যা পাথরের মাটিতে পড়ে। যদিও এগুলি প্রায় প্রথম দিকে খুব খুশি এবং উচ্ছ্বাসিত হয়, কিন্তু কিছু সময় পরে সে এগুলিতে কোনো ফলই ধরে না। তৃতীয় আলোচনার বিষয়টি কাঁটাময় জমিতে পড়া বীজ। এরা বাক্য গ্রহণ করে, এরা কিছু সময়ের জন্য বিশ্বস্ত থাকে, স্থিতিশীল এবং বিশ্বস্ত বলে মনে হয়। যাই হোক, শেষ পর্যন্ত তারা জীবনকে অনেক প্রতিকূলতায়, পরস্পর বিরোধী উদ্বেগ, তাদের বিশ্বাসের উপর দখল নিতে হয়। তাদের প্রতিশ্রুতি তারা পরিহার করে নেয়। তারা প্রকৃতপক্ষে স্বার্থপর এবং তারা ধীরে ধীরে দূরে সরে যায়। খ্রিস্টের প্রতি তাদের প্রতিশ্রুতির কিছুই অবশিষ্ট থাকে না। এই লোকেরা ঈশ্বরের বাক্য বোঝে এবং একটা নির্দিষ্ট স্তরে ঈশ্বরের বাক্য পালন করতে চায়, কিন্তু পার্থিব ইচ্ছা তাদের পক্ষে অনেকে শক্তিশালী প্রমাণিত হয়। শেষ পর্যন্ত তারাও কোনো ফল দেয় না। তারপর যিশু চতুর্থ শ্রেণীর জমিকে ব্যাখ্যা করেন, যেখানে বীজ ফল দেয়। ভালো মাটি সেই লোকদের প্রতিনিধিত্ব করে, যারা ঈশ্বরের বাক্য শোনে, গ্রহণ করে, লালন করে এবং শেষ অবধি মেনে চলে। ঈশ্বরের বাক্য পালন করে তারা ফল দেয়। তারা ঈশ্বরের রাজ্যে নিজেদের শক্তি ও কাজের মাধ্যমে খ্রিস্টের রাজ্যের পক্ষে সংখ্যা বৃদ্ধি করেন। ভূমির দৃষ্টান্ত স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে যায়। যেহেতু এটি লোকদের কাছে প্রচার করার সময় বাক্য শুনে এবং গ্রহণ করার উপায় নিয়ে কথা বলে, আপনি এখন কোন মাটিতে আছেন? আপনি যখন ঈশ্বরের বাক্য শোনেন, তখন আপনি প্রতিক্রিয়া কেমন হয়? শাস্ত্রের প্রতি সাড়া দেওয়ার 4টি উপায় আছে, কিন্তু তাদের মধ্যে একটি ফলদায়ক। ঈশ্বরের বাক্যকে আরো ভালোভাবে গ্রহণ করার জন্য আপনি আপনার হৃদয়ের মাটি প্রস্তুত করেছেন কিনা তা পরীক্ষা করুন। আপনার জীবনে এই শিক্ষার আরেকটি প্রয়োগ হতে পারে। যারা বাক্য বপন করে সেই স্থানের যত্ন করেন। খ্রিস্টের দূত হিসাবে ঈশ্বরের বাক্য প্রচারের বীজ বপনকারীদের জানতে হবে যে তারা 4টি মাটি, 4 ধরনের লোকের পরিচর্যা করবে। বড় একটা প্রশ্ন হলো, যিশুর দ্বারা অমীমাংসিত এই উপাধিগুলি অপরিবর্তনীয়, প্রাকৃতিক, নাকি ঘটনা ঘটার পরিবর্তে উপলব্ধির বর্ণনা? একজনের প্রতিক্রিয়া আগামীকাল তাদের প্রতিক্রিয়ার সঙ্গে এক নাও হতে পারে, তবে এটি হৃদয়ের মাটিতে পরিবর্তন করতে সহযোগিতা করে। আমাদের উচিত যারা শুনবে তাদের সকলের কাছে প্রচার করব, এবং কে সাড়া দেবে আর কে দেবে না তা বিচারক যেন আমরা না হই। আমাদের পবিত্র আত্মার কথা শুনতে হবে এবং আমরা নিজের মধ্যে বিচার করার চেষ্টা করব না যে শিষ্য হওয়ার জন্য কে আমাদের সময়ের যোগ্য এবং কে যোগ্য নয়। এটি আমাদের হৃদয়ের মাটি যা বীজকে নষ্ট করে, এবং আমাদের মধ্যে কিছু বা আমাদের পদ্ধতিতে দুর্নীতি বা কোনো কমতি আছে বলে নয়। তা নিশ্চিত করতে পরিচর্যাকারী হিসাবে নিজেদের পরীক্ষা করতে চাই। আমরা কি পবিত্র আত্মার প্রজ্ঞার মাধ্যমে পতিত হৃদয়ের মাটিকে পরিবর্তন করতে পারি? আমরা কি তরুণ এবং আগ্রহী বিশ্বাসীদের সংগ্রাম ও নির্যাতন ভোগ করার জন্য প্রস্তুত করতে পারি? আমরা কি পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য এবং ধন সম্পদে প্রতারণার বিষয়ে সতর্ক করতে আরো কার্যকর হতে পারি? যাই হোক, শেষ পর্যন্ত সমস্ত কিছু করার পরে আমরা শুধুমাত্র এই সত্যে নিশ্চিত হতে পারি যে শুধুমাত্র ঈশ্বরই হৃদয় পরিবর্তন করতে পারেন। আমাদের দায়িত্ব বীজ ছড়াতে থাকা। পরবর্তী দৃষ্টান্তটি যিশু ঈশ্বরের রাজ্যের গতিশীলতা বর্ণনা করতে ব্যবহার করেন। একজন ব্যক্তিকে বিবেচনা করেন যিনি তার জমিতে ভালো বীজ বপন করেন এবং ভালো গমের ফলনের আশা করেন। যদিও তা বেড়ে ওঠার সাথে সাথে তিনি আবিষ্কার করেন যে তার শত্রু আগাছা বপন করেছে, যা দেখতে গমের মতো, আসলে তা আগাছা। সেগুলো খেতে গজিয়েছে, আশাহীনভাবে গমের সাথে মিশে যাচ্ছে। ক্ষেতের মজুররা মালিকের কাছে এসে বলে, আপনি কি চান আমরা আগাছা উপড়ে ফেলি? মালিক বলে, আরে না, এটা করো না, কারণ প্রথম দিকে বেড়ে ওঠার সময় তুমি গম এবং আগাছার মধ্যে সবসময় পার্থক্য করতে পারবে না, তাতে তুমি ভালো গমের ক্ষতি করতে পারো। উভয়কে একসাথে বাড়তে দাও, এবং যখন ফসল আসবে তখন পরিষ্কার হয়ে যাবে যে কোনগুলি গমের এবং কোনগুলি আগাছা, কারণ গম ফলদায়ী দানায় ভরে উঠবে এবং আগাছাগুলি ফলহীন থাকবে। এই দৃষ্টান্তে মথি 13 অধ্যায় 36 থেকে 43 পদ অনুসারে বীজগুলি ঈশ্বরের বাক্য নয়। এই দৃষ্টান্তে বীজ হলো ঈশ্বরের বাক্য, যিনি স্বয়ং যীশু খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, এবং আগাছা হলো শয়তান নিজে। এর মানে হলো এই পৃথিবীতে 2 ধরনের লোক বসানো রয়েছে, এবং সম্ভবত মণ্ডলীতেও ঈশ্বরের পুত্র এবং শয়তান স্থান পূর্ণ করে আছে।
আমরা সবসময় তাদের পার্থক্য করতে পারি না, কারণ তাদের বাইরে থেকে দেখতে একই রকম মনে হয়। শেষ পর্যন্ত কে খ্রিস্টের ফলপ্রসূ শিষ্য প্রমাণিত হবে। আপনি সব সময় বলতে পারবেন না যিশু খ্রিস্টের মাধ্যমে মুক্তির কাজে নিজেকে উজাড় করে দিয়ে তার কাজ করছেন। ফসল কাটার সময় মানব ইতিহাসের শেষে পার্থক্য সুস্পষ্ট হবে। এই উপমাটির ব্যক্তিগত ভক্তিমূলক প্রয়োগ কি হতে পারে? এই দৃষ্টান্তটি আমাদের বলে যে মণ্ডলীতে আমরা গম এবং আগাছা পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে আশা করতে পারি। এই দৃষ্টান্তটি আমাদের বলছে যে আমরা প্রায়শই তাদের মধ্যে পার্থক্য কি বলতে সক্ষম হব না। তার পর্বতে দেওয়া উপদেশে যিশু মিথ্যা এবং সত্য শিষ্যদের উল্লেখ করেছেন, যারা বাধ্যতার কথা বলে এবং যারা প্রকৃতপক্ষে তার বাধ্য হয়। এই দৃষ্টান্তে নির্দেশ হলো গম এবং আগাছা উভয় একসাথে বেড়ে উঠুক এবং বাগানকে আগাছা পরিষ্কার করতে চেষ্টা করবেন না। আমাদের অবশ্যই মানদণ্ড বজায় রাখতে হবে এবং শিক্ষাকে চিনতে হবে, কিন্তু কেউ কখনোই জানে না যে শেষ পর্যন্ত কে সঠিক প্রমাণিত হবে। যিশু বলেছেন, আমি বিচার করব এবং আমি আগুনে আগাছা নিক্ষেপ করব। বাগানের আগাছা একটি নিশ্চিত আসন্ন বিচারের রূপক, যখন সব মানুষ ঈশ্বর এবং খ্রিস্টের সাথে নিজেদের হিসাব দেবে। সুতরাং আমরা এই পাঠটি শেষ করতে গিয়ে নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি গম নাকি আমি আগাছা যা দেখতে গমের মতো মনে হয়? আমি কি শুধুমাত্র একজন খ্রিস্টিয়ান হওয়ার ভান করি নাকি আমি খ্রিস্টের একজন সত্যিকারের অনুসারী? আসুন আজ এখনই তা নিশ্চিত করি।